বিএনপি কি ভুলে গেছে এই 17 বছরের কথা? এটা হইছে কিছু আম জনতার আমলিগপন্থী লোকদের কথা। বিএনপি কখনো আমলিগকে সুযোগ দিচ্ছে না, আর কখনো দিবে না, ইনশাল্লাহ দিবে না। ভারতপন্থীদের কখনোই বাংলাদেশে জনগণ মেনে নেয়নি, আর ইনশাল্লাহ কখনো নেবে না। আমরা জনগণের সমর্থন নিয়েই আমরা আছি, ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা থাকবো। যাদেরকে আমি ছোটবেলায় দেখেছি হচ্ছে বিএনপির এমপিকে স্বর্ণের ধানের শীষ উপহার দিয়ে, তারা হচ্ছে এখন যখন হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো একেবারে পুরো উল্টে গিয়ে তারা হচ্ছে আওয়ামী লীগের হয়। তো তৃণমূলের চিত্র যদি আমরা মানে বিশ্লেষণ করি তাহলে দেখা যায় ওইখানে যে আওয়ামী লীগ যারা তারাই একসময় বিএনপি হয়ে যায়, বিএনপি যারা থাকে একসময় হচ্ছে আওয়ামী লীগ হয়ে যায়। আসলে প্রথমত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তারা একটা আন্দোলনের ডাক দিয়েছিল, আমরাও সেই আন্দোলনের সাথে তাদের সাথে অংশগ্রহণ করেছিলাম। ব্যানারটা তাদেরই ছিল, মূলত লোকবল ছিল বিএনপিরই ছিল। এখন তারা আসলে ক্ষমতাটাকে আঁকড়ে ধরার জন্য তারা চাচ্ছে যে নির্বাচন না দিয়ে আরো কিছুদিন যেন তারা দেশ পরিচালনা করতে পারে, তারা সেরকমই একটা কাজ দিকে এগিয়ে যাচ্ছে তারা। বিএনপি জনগণের রাজনীতি করে, জনগণের কল্যাণের রাজনীতি করে, জনগণের কল্যাণ, দেশের কল্যাণ যাতে দেশের সমৃদ্ধি লাভ করে সেজন্যই রাজনীতি করে। তো সেজন্য তো বিএনপি তো ভোটের কথা বলছে, জনগণের ক্ষমতায়নের কথা বলছে। আর যে ফ্যাসিবাদী সরকার ছিল তারাও জনগণের ভোটাধিকারে বিশ্বাস করতো না। এখন যারা নামধারী সমন্বয় করেছে কয়েকজন, গুটি কয়েক, সবাইকে বলবো না, তারাও জনগণের ভোটাধিকার বিশ্বাস করতে চায় না। তো সেক্ষেত্রে আপনাদের কিভাবে বলবো যে বিএনপি আবার আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়? সেটা কারা করতে চায় বলেন?